আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়ির বউ মায়েদের কোনো ক্লান্তি নেই। সকাল থেকে রাত পর্যন্ত সবার আবদার পূরণ করার পরেও শুনতে হয় সারাদিন কি করেছো। ভেবেছিলাম জামাইও তার কাজ শেষ করে বাসায় আসবে, একটু রেস্ট নিবে অন্য সবার মতো, কিন্তু তার কপালে নেই। হঠাৎ করে রাত 12টা বাজে ফোন আসে, তাকে 2 দিনের জন্য বাইরে যেতে হবে। আমার তো রান্না শেষ করতে প্রায় রাত 2টা বেজে যায়। ইলিশ মাছের পাশাপাশি ইলিশের আঁশগুলো রেখে দিয়েছি, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। এখানে বড় একটা ইলিশ মাছ নিয়েছি, আজকে নিজের হাতে রান্না করব জামাইয়ের জন্য। সবসময় তো করি, আজকে যেহেতু রান্না করে সাথে দিয়ে দিব, তাই একটু চিন্তা হচ্ছিল কেমন না কেমন হয়। ছোটবেলা থেকেই মাছ কাটতে আমি অনেক পছন্দ করি, আর বড় মাছগুলো সবসময় আমার নিজের হাতেই কাটার চেষ্টা করি। বাজার থেকে মাছ কাটিয়ে আনলে নিজের মনের মতো কখনো হয় না। অন্যদিকে রাতে একটু বেশি হয়েছে দেখে জামাই তো আমাকে রান্না করতেই দেবে না। এদিকে তো কথা বলতে বলতে মাছ প্রায় কাটা হয়ে যাচ্ছে। অনেকেই আমার কাছে জানতে চান এত সুন্দর সুন্দর ইলিশ মাছ আমি কোথা থেকে নিই। এই মাছগুলো আমি শাহিন ভাইয়ার পেজ মাছওয়ালা ভাই থেকে নিয়েছিলাম। 2 দিন আগে জামাই বাজার থেকে ইলিশ মাছ কিনেছিল, কিন্তু তার চেয়ে এটা একটু বেশি ভালো মনে হয়েছে। জামাইয়ের তো বাইরে খাবার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু দূরে কোথাও গেলে একদমই খাবার খেতে চায় না, তাই একটু বেশি করে রান্না করব, সে যেন অনেক সময় ধরে খেতে পারে। আমি তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে অন্য কাজ করছি, আর ডিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই। জামাই তো সারাদিন কাজে ছিল, বাসায় আসছে তখন প্রায় 11টা বাজে। সে চাইলে একটু ঘুমাতে পারতো, কিন্তু তাও ঘুমাবে না। আমি একা একা কষ্ট করে রান্না করতেছি, যার জন্য সে যে আমার জন্য বসে আছে এটাই অনেক কিছু। নারীর জীবনের সবচেয়ে বড় শক্তি স্বামী। যদিও আমাদের বাসায় আজকে মেহমান আছে, সবাই একসাথে বসে গল্প করছে। মেহমানের কথা শুনলে অনেকেই তো আবার বলেন আমার বাসায় কি সবসময় মেহমান থাকে। আমাদের পরিবারে তেমন কেউই নাই, আশেপাশের আত্মীয় স্বজন থাকলে একটু ভালো লাগে। এই তরকারিটা কার কাছে কেমন লাগে? আমার কিন্তু নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। নারকেল আগে যেহেতু ফ্রিজ থেকে বের করি নাই, আজকে আর ব্যবহার করব না, এখন তো অনেক রাত। আর ডিমগুলো এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে কিন্তু ইলিশ মাছও রান্না করা হয়ে গেছে, আর চাঁদপুরের এই তাজা ইলিশগুলো আপনারা ভিডিও কলে দেখে তারপর ঘরে বসে অর্ডার করতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তারা বিভিন্ন ধরনের মাছ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করতে হয়। ওই ভিডিওটা আপনারা সবাই পছন্দ করেছেন। তার মধ্যে একজন আপু আমাকে বলেছে আমার নাকি সঠিকভাবে ইলিশ মাছ সংরক্ষণ করা হয়নি। তো কোন কোন আপুরা কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করেন অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের কাছ থেকে আমি শিখতেও পারি। আর আমার মতো রান্না বসিয়ে দিয়ে কোন কোন আপুরা একটু পর পর চুলা মুছেন একটু জানাবেন। আমার তো এভাবে গরম চুলা মুছতে গিয়ে মাঝে মধ্যে হাতের 12টা বেজে যায়। এই তো কথা বলতে বলতে পেঁপে রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। রান্না শেষে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অন্যদিকে আমি একটু রং চা বানিয়েছি। ওই যে প্রথমেই বললাম আমি রান্না করি, যার কারণে কেউ ঘুমায়নি। আপনাদের ভাইয়ের সাথে সবাই সজাগ আছে। চা খেলে নাকি এমনিতেও ঘুম আসে না, আর এখন এত রাতে চা খেলে কি হয় নিজেও জানি না। জামাই যেহেতু সকালবেলা উঠে চলে যাবে, আমাকে এখনো অনেক কাজ করতে হবে, সবকিছু গুছিয়ে নিতে হবে। তবে চা বানাতে গিয়ে দেখি প্রায় 2টা বেজে গেছে। একটু ব্যস্ত থাকলে কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। চায়ের সাথে এত রাতে কেউ কিছু খায়নি, তাই এইভাবেই দেওয়া হয়েছিল। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।